ইম্পর্টেন্টভাবে ডাব্লিউবিসিএস 24-2025 যে প্রিলি এক্সাম, যেটা পিএসসিদের অফিসিয়াল নোটিফিকেশানে ডাব্লিউবিসিএস 24-এর অফিসিয়াল ফুল নোটিফিকেশানে উল্লেখ করেছিল যে মার্চ বা তার পরবর্তী সময়ে হওয়ার সম্ভাবনা। সে জায়গায় আমরা দেখেছিলাম বহুপুরে বিভিন্ন তথ্য, যে অনুযায়ী বোঝা যাচ্ছিল যে মার্চের মধ্যে পরীক্ষা হওয়া কিন্তু খুবই অসম্ভব। পরবর্তী ক্ষেত্রে যেহেতু ভোটের একটা ব্যাপার এসে গেছে, মানে ভোটটা পিছিয়ে যাওয়ার ব্যাপার আসছে, সেক্ষেত্রে মার্চের পরবর্তী সময়ে মানে মার্চের যে শেষ দিকগুলো সেগুলোতে হবে কিনা এই নিয়ে ছাত্ররা উদ্বিগ্ন হয়ে আছে। সেই জায়গা থেকে আজকের দিনে প্রাক্তন পিএসসির যিনি সেক্রেটারি স্যার ছিলেন নীলাদ্রি স্যার, তিনি বিভিন্ন যে তথ্য দেন ছাত্রদের সুবিধার্থে, যেটুকু তিনি জোগাড় করতে পারেন, সেই জায়গায় তিনি আজকের দিনে জাস্ট একটা তথ্য তুলে ধরেছেন যে এই যে প্রিলি পরীক্ষা, যেটা মার্চ মাসে হওয়ার কথা ছাত্ররা ভাবছে বা বলা হয়েছিল মার্চ মাস বা তার পরবর্তী সময় হবে, সেটার ক্ষেত্রে স্যার বলছেন সম্ভাবনা খুবই কম। বুঝতেই পারছো যে পূর্বের মতনই কিন্তু ডাব্লিউবিসিএস 24-এর প্রিলি পরীক্ষা যে মার্চে হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে কিন্তু একদম ফাইনাল ডিসিশনে আসা এই মুহূর্তে সম্ভব নয়। খুব শীঘ্রই তোমরা হয়তো জেনে যাবে। সামনেই 20 তারিখ, যেটা 20 ফেব্রুয়ারি 2024, সেদিনটা পিএসসিতে ডেপুটেশন বা আন্দোলন রয়েছে সমস্ত টিচার্স এবং স্টুডেন্টদের তরফ থেকে। সেই দিন হয়তো এই নিয়ে ডিটেলসে জানা যেতে পারে, বা হয়তো পিএসসি খুব শীঘ্রই এই বিষয়ে জানিয়ে দেবে। তবে তোমরা অবশ্যই মার্চ ধরেই যেভাবে পড়াশোনা করছো পড়াশোনা করো, কারণ তোমরা এতদিন পড়াশোনা করেছো, এরপরে আরও কিছুদিন যদি মক টেস্ট দিয়ে রাখো তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। ফলে আপাততভাবে আজ দিন অবধি কিন্তু ডাব্লিউবিসিএস 24 মার্চেই যে হচ্ছে না এটা যেমন বলা নিশ্চিতভাবে সম্ভব নয়, ঠিক একই রকমভাবে মার্চে হবে এটাও বলা সম্ভব নয়। তাই তোমরা যেভাবে পড়াশোনা করছো সেভাবেই করো, খুব শীঘ্রই হয়তো এই নিয়ে কোনো তথ্য পেয়ে যাবে।